দেখেন, যদি আপনার ভিডিওতে ভিউ আসে না আসে তাহলে কি করবেন? আপনার ভিডিওতে ভিউ আসবে না, প্রথম অবস্থায় এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ এটা শুধু আপনার সাথেই হয় না, এটা হচ্ছে সবার সাথেই হয়। যারাই হচ্ছে ইউটিউব জগতে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছে, তাদের সাথে কিন্তু এই সমস্যাটা হয়েছে, শুধু আপনার সাথেই নয়। আসলে দেখেন, যে প্রথম অবস্থায় আপনার ভিডিওতে ভিউ আসবে না, এটা খুবই স্বাভাবিক। কারণ দেখেন যে আপনাকে কেউ চিনে না, জানে না, আর আপনার ভিডিওতে কি আছে কি নেই সেটাও কিন্তু তারা জানে না। তো আপনাকে এট ফার্স্ট কি করতে হবে? আপনার ভিডিওতে যদি ভিউ আনতে চান, তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক অনেক সুন্দর একটা থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেলের সাথে আপনাকে কিন্তু অবশ্যই ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন, এগুলো কিন্তু আপনাকে খুব সুন্দর করে দিতে হবে। যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দেয়, সেই কিওয়ার্ডটার মধ্যে যেন আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ সেটার মধ্যে যেন থাকে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ দিলে, যে কেউ সার্চ দিলে সেই রিলেটেড, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আসার একটা খুব বড় চান্স থাকে। আর যখন আসবে, ইউটিউব সাজেস্ট করবে তখন আপনার ভিডিওটা সামনে নিয়ে আসতে। তো এই জন্য বলবো যে, আর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল কিন্তু অনেক ভালো হতে হবে। কারণ যখন আপনার একটা ভিডিওতে ক্লিক নিয়ে আসবেন বা মানুষ দেখতে যাবে, তার আগে কিন্তু আপনার থাম্বনেলটা দেখবে। যদি আপনার ভিডিও থাম্বনেল যদি অনেক ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। আর যখন মানুষ ক্লিক করবে, তখন কিন্তু ক্লিক থ্রো রেটটা অনেক বেড়ে যাবে। তাহলে কিন্তু ইউটিউব কি করবে? ইউটিউব মনে করবে যে নিশ্চয়ই এই ভিডিওর মধ্যে কোনো কিছু আছে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরো 10 জনের কাছে দেখাবে। আর যখন মানুষ হচ্ছে দেখবে, তখন কিন্তু মানুষ ক্লিক করবে। ওয়াচ টাইমটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো, আপ আপনি যে রিলেটেড ভিডিও বানান না কেন, আপনাকে খেয়াল রাখতে হবে ভিডিওর ১ থেকে ১০ সেকেন্ডের মধ্যে এমন একটা হুক তৈরি করতে হবে। হুকটা আসলে কি জানেন? হুকটা হলো আসলে আপনার ভিডিওর মূল টপিক। মানে হুকটা তৈরি করে দিবেন আপনার ভিডিওতে। তাহলে কি হবে? মানুষ অবশ্যই ক্লিক করবে যে নিশ্চয়ই মনে হয় এই ভিডিওতে কোনো কিছু ইনফরমেটিভ কোনো কথা আছে। তখন কিন্তু মানুষ আপনার কি করবে? আপনার ওই ভিডিওটাকে কন্টিনিউ করবে। আর যখন মানুষ ওই ভিডিওটা কন্টিনিউ করবে, তখন কিন্তু ইউটিউব আরো বুঝে নিবে যে আসলে এই ভিডিওটাতে অবশ্যই কোনো না কোনো ইনফরমেটিভ কথাবার্তা আছে। বিধায় তখন কিন্তু আপনার ভিডিওটা আরো মানুষের কাছে নিয়ে যাবে। আর যখন এভাবে করে নিয়ে যাবে, তখন কিন্তু আপনার ভিডিওটা অনেক, অনেক চান্স থাকবে সেই ভিডিওটা ভাইরাল হলে। আর যখন ভাইরাল হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আর চিন্তা করতে হবে না। তখন কিন্তু আপনার ওই ভিডিওটায় কাজ করে দিতে পারে ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। তো এইজন্য বলব যে আপনার ভিডিও থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন সব যেন ১০০ তে ১০০ হয়। নতুন অবস্থায় এগুলা অনেক কাজ করতে হবে। তাহলেই কিন্তু আপনি একজন ইউটিউবার, সফল ইউটিউবার হতে পারবেন। তো আমি ১ মাসের মধ্যে প্রায় ১৩০০ সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি। চাইলে কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আসলে এই টিপস গুলো কিভাবে কাটাতে হয়, বা চাইলে আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো।